না না কিছু না ভাই, তুমি এখন থেকেই যেভাবে ধ্যান শুরু করেছো, তোমার এই ধ্যানে আমরা চট করে কিছুতেই ভঙ্গ দেব না। আচ্ছা বললাম তো, শুনছি, বলো না কি বলছো। না 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 না, এসব কথা রিপিট হয় না। এই দেখো সকালবেলা এখন সবাই কাজে বেরোবে, এখন কারুর দেরি হয় না, সবাই হাত পা ছড়িয়ে একেবারে পিকলু বাবা শোনা, আমার লক্ষ্মী শোনা, কেন তুই ওদের কথা মাথায় নিচ্ছিস বলতো? আচ্ছা তুই একটা জিনিস তো জানিস যে আমি ছাড়া অন্য কেউ তোর জন্য মেয়ে দেখবে, এমনকি তুই দেখবি, সেটা আমি মেনে নেবো? তুই জানিস না যেটা। কি আশ্চর্য, কি আশ্চর্য, যা কিছু হচ্ছে সব আমার দোষ, সবেতে নাকি আমার দোষ। ডাক্তারবাবু একজন বাইরের লোক, তার সামনে তুমি আমাকে। প্লিজ প্লিজ দয়া করে আর কোনো কথা বলো না। For God's sake, keep quiet, please. Please. হ্যালো হ্যালো অনুরাগ, আমি চন্দন সেন বলছি, ওই শ্রীপুরে প্রফেসর। হ্যাঁ আঙ্কেল বলুন, জানি আপনার নাম্বারটা আমার কাছে সেভ করা রয়েছে, বলুন। আমার মেয়েটাকে একটু বাঁচাবে বাবা। মানে কি হচ্ছে মা? বিয়েটা এখনো হলো না, এই ফেভারটা নেওয়ার কি মানে? তাছাড়া শ্রীপুরের সবাইকে কলকাতায় ডাক্তার দেখাতে যায় নাকি? নিজের ইচ্ছে ও শরীর খারাপ করেছে মা। চুপ করো, এখন একটা কথা বলতে চাও না, বাবাই চুপ করে থাকো। অশেষ অশেষ ধন্যবাদ বাবা, আমি আর কিছু চাই না, শুধু তুমি আমার মেয়েটাকে। হ্যাঁ আঙ্কেল, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখানে নিয়ে আসুন। আই উইল এনশিওর যাতে ওর ট্রিটমেন্ট এখানকার বেস্ট মেডিসিন ডক্টর করে, ওর চিকিৎসায় কোনো ত্রুটি থাকবে না। আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু ওকে আমার কাছে নিয়ে চলে আসুন। আমি এক্ষুনি রওনা হচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। আমি রাখছি বাবা। হ্যাঁ আঙ্কেল, আর দেরি করবেন না, রাখুন। না মানে বলছিলাম, এই অসুস্থ মেয়েটাকে এত দূর টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না? মানে ও যে আরো অসুস্থ হয়ে যাবে না তার তো কোনো। ভাবি আমি বলছিলাম যে মেঘলা কিন্তু এতটা জার্নি সহ্য করতে পারবে না। চুপ করবে তুমি? হ্যাঁ রাজেশ, শোনো ভাই, তুমি একটা গাড়ি পাঠিয়ে দাও, কলকাতা যাব, আর এমন ড্রাইভার দেবে যে যাতে খুব স্মুথলি যাওয়া যায়। না 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 না, এক্ষুনি। হ্যাঁ পাঠিয়ে দাও প্লিজ। শোনো, আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না, তবু বলছি, এই অবস্থায় মেয়েটাকে নিয়ে এত দূরের রাস্তা, মানে মেয়েটাকে দিয়ে
এতটা জার্নি করাবে, তাই বলছিলাম আর কি। দেখো এখানেও সব সুযোগ সুবিধা আছে, আমাদের চেনা জায়গা, চেনা জানা ডাক্তার, চেনা জানা নার্স, তারা নিশ্চয়ই যত্ন আত্তি করবে, আমাদেরকে তারা চেনে। আর তুমি ওখানে নিয়ে যাচ্ছ শুধুমাত্র অনুরাগের ভরসায়, আর অনুরাগের এই বিষয়ে ডাক্তারও নয়, তাকেও কিন্তু অন্য কারোর উপর ভরসা করতে হবে, তাই নয় কি? তুমি একবার ভেবেছো ব্যাপারটা? মেয়ের কিছু জামা কাপড় একটা সুটকেসে দেবে। তুমি যাবে? বাংলা বুঝতে পারছো না? মা চলো মা, আমরা কলকাতা যাব। আমি কলকাতা যাব না ভাবি, আমি কলকাতায় যেতে চাই না ভাবি। নেকা তুমি ওঠো মা, একটু ওঠো, ওঠো 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 মা, ওঠো ওঠো। শোনো মা, আমি জানি তোমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি আর কথা বলো না। আমি এবার যা করবো মা, আমি সবটা টুকু কথা ভেবে করবো। এবার আমি আমার কথা ভেবে করবো। তুই ছাড়া যে আমার কেউ নেই সেটা তো তুই খুব ভালো করে জানিস। বাবু আমি কলকাতা যেতে চাই না। শোন শোন শোন, তুই একটু উঠে বস। এই শোন মা, একবার আমাদের যেতে হবে মা, একবার। এবার তোর বাবি তোর জন্য সব করবে, সব সব, কারোর কথা শুনবে না তোর বাবি। তোকে নিয়ে একবার কলকাতায় পৌঁছতে পারলেই বাবির চিন্তা শেষ। একবার যে করেই হোক অনুরাগের কাছে নিয়ে গিয়ে পৌঁছতে পারলেই আমার সব দুর্ভাবনা শেষ হয়ে যাবে। চল মা, চল কলকাতা চল। বলছিলাম আমরাও তো যাব নাকি? না, তোমরা নিজেদের মতো নিজেরা ব্যবস্থা করে যাবে। আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না, ইনফ্যাক্ট করবো না। শুধু গুরুজির জন্য একটু, তুমি কি ওর জামা কাপড়গুলো গুছিয়ে দেবে না আমি নিজে গুছিয়ে নেবো? এই তো আমি এক্ষুনি দিচ্ছি। কি হলো তিথি, তুমি এখন এখানে দাঁড়িয়ে কেন? যাও, তোমার বন্ধু বান্ধব, তোমার বিয়ের শপিং, এগুলো নষ্ট করো না সময়। যাও 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 যাও। ভাবি বলো 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 মা, বলো বলো মা। আমি সত্যি কলকাতা যেতে চাই না। আমি তোমাকে নিয়ে যাব মা, আমি তোমাকে নিয়ে যাব। আমি আর কারোর জন্য এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নই। আমি তোমার চিকিৎসার কোনো অবস্থাতেই কোনো রিস্ক নিতে পারবো না। চলো মা, আমরা কলকাতা যাব, আমরা কলকাতা যাব। দাদা, কার কি হয়েছে রে? কার ফোন এসেছিল? কি গো তাতান, কেউ অসুস্থ মনে হচ্ছে? আরে কি রে তাতান, চুপ করে আছিস কেন? বল, কে ফোন করেছিল? মেঘলা অসুস্থ, মেঘলা অসুস্থ, মেঘলা অসুস্থ, মেঘলা অসুস্থ। মেঘলার? কেন রে? ওর আবার কি এমন হলো যে কলকাতায় এনে ট্রিটমেন্ট করাতে হবে? আর তো হাতে গোনা কদিন আছে বিয়ের, আর এর মধ্যেই আমি আসি। আসি মানে? ওই দেখ, না খেয়ে ছেলেটা চলে যাচ্ছে। আরে শরীর খারাপ তো বুঝলাম, কতটা শরীর খারাপ সেটা তো বলবি নাকি? এখন কিছু বলার সময় নেই। না না, আমি আসি, রাতে বলবো। আসছি। হৃদয়ের দৌর্বল্য নয়, হৃদয় দৌর্বল্য নয়, অথচ আমার ছোট ভাইপোটি হৃদয়ের অসুখ সারাবার জন্য ছোট বোনটিকে হাসপাতালে ভর্তি করে দিল। এতে আবার নতুন করে
হৃদয় দৌর্বল্য শুরু হবে না তো? এসব বাজে বাজে কথা রেখে কাজের কথা বল। কি বললো কি ফোনে? বললেন যে ওনারা মানে সবাই মানে ফ্যামিলি শুধু সবাই এখানেই আছেন। ও তাহলে আর কোনো চান্স নেই। কিসের চান্স নেই রে? ওই হৃদয় দৌর্বল্য। না মানে ওই অদ্রিজা দেবীকে দেখে হৃদয়ে দৌর্বল্য হয়েছে।